আমার পালকি মাটাও ঠিক তোর মতো এরকমই ছিল। যেই মা তার সন্তানের খাবারের সঙ্গে বিষ মিশায়, সেই মায়ের আদর, ভালোবাসা, স্নেহের কোনো প্রয়োজন নেই আমার। এখন তোরে দেখলে, তোর কথা শুনলে মনে হয় তুই শহরের মেম সাহেব, গ্রামের কোনো কিছুই তোর মধ্যে নাই। তোর মতো এত মায়া নিয়ে কেউ জন্মায়নি রে পালকি। এসব তুই আমাকে কি শোনালি? এসব কি সত্যি? হ্যাঁ দাদি, বিশ্বাস না হলেও এটাই সত্যি। তার মানে তুই সায়রা, আমি শুধুই সায়রা, আর কেউ না। এত কিছু হয়ে গেল, কেউ আমাকে কিছু জানালো না। জানানোর অবস্থা ছিল না দাদি। চারপাশে সব শত্রুরা ওত পেতে আছে, যে কোনো সময় যে কারো ক্ষতি করতে পারে। আর তার শিকার আপনি, আমি, পরিবারের আরো অনেকেই হতে পারে। সায়রাই কি তাহলে পালকি? তা না হলে মা কেন এতটা কনফিডেন্স নিয়ে বলছে যে সায়রাই পালকি? মেয়েটা যেদিন এ বাড়িতে আসলো, সেদিন আব্দুল ওকে পালকি বলল। ঘটনাটা আসলে কি? না না, আমি তো কিছুই মেলাতে পারছি না। বেগম বেগম হয়তো সব জানতে পারে, কিন্তু ও তো বেগম, তুই পারবি আমাদের সবাইকে বাঁচাতে? তুই পারবি আমাদের এই সুখের সংসারটাকে আবার ফিরিয়ে দিতে? তুই পারবি? পারবো, আমাকে পারতেই হবে দাদি। তবে এর জন্য আমার হেল্প লাগবে, আপনাদের সবার হেল্প লাগবে আমার। এই যে আমি তোর পাশে আছি, আমি তো তোকে ছুঁয়ে বলছি আমি তোর পাশে আছি। তোমার হাতে ওটা কি বেগম? কি হলো, চুপ করে আছো কেন? আমার ঘর থেকে তুমি তাহলে তখন ওই জিনিসটাই সরিয়েছো? আমি আবার তোমার ঘর থেকে কি সরাবো? না 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 জিয়া, আমি কিছু সরাইনি। মিথ্যে বলো না বেগম। মিথ্যে বলবো কেন নাজিয়া? তুমি বলো, আমি কখনো আগে এমন করেছি? আগে কখনো করো, কিন্তু আজ করেছো। না না নাজিয়া। ওকে, তাহলে সেটা এখনই প্রমাণ হয়ে যাক। জিনিসটা কি আমাকে দেখাও। দেখাও জিনিসটা কি বেগম, আমাকে দেখাও বেগম। এখনো সময় আছে, জিনিসটা আমাকে দাও। না নাজিয়া, তুমি এটা চেয়েও না, আমি তোমাকে দিতে পারবো না। বেগম, আমি বলছি ওটা আমাকে দাও। কি হলো?
দেবে না? না তুমি আমাকে দেখাবে না? না আমি বলছি ওটা আমাকে দেখাও। দিব না এটা আমি। বেগম! ছি ছি বৌমা, এটা তুমি কি করলে? আপনি এখানে নাক গলাতে আসবেন না মা। আজ কেউ আমার সামনে আসবেন না। আর আমার কথা না শুনলে এর চেয়ে আরো অনেক বড় শাস্তি পেতে হবে বেগম। আমার এই বাড়িতে আম্মু, এই বাড়ি নিয়ে তোমার খুব অহংকার, গর্ব, তাই না? তোমাকে একটা খুশির সংবাদ দিই। তোমার এই গর্বের বাড়ি ছেড়ে আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছে মানে বুঝতে পারছো? আমি এখন এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার এই অভিশপ্ত বাড়িতে ফিরে আসবো না। যে বাড়িতে মানুষের সম্মান নেই, যেখানে ষড়যন্ত্র আর মিথ্যার পাহাড় গড়ে উঠেছে, যেখানে সামি আপু আর পালকি ভাবির মতো মানুষ বাঁচতে পারেনি, সেখানে আর যাই হোক আমি থাকতে পারবো না। দাদি, দাদি প্লিজ কিছু একটা করুন, ও আপনার কথা ঠিক শুনবে। দাঁড়া শুনি। আমাকে তুই সঙ্গে নিয়ে যা, যদি যেতেই চাস তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যা। চল, আমিও যাব তোর সাথে। তুমি কোথায় যাবে? তুই যেখানে যাবি। না দাদি, এটা হয় না। কেন হয় না? 100 বার হয়। যেখানে আমার আদরের দাদু ভাই থাকবে না, সেখানে আমি কিছুতেই থাকবো না। হাই হাই গো, ও না আমাকে কি হইব? ও ফুলকি, তুই এনে খাম্বার মতো খাড়াই আসোস কেন? কি চা চা শরীফ বাবু ধরে থামা ফিরা কিয়া। বাধা দিও না দাদি, আমাকে যেতে দাও। এই বাড়িতে সব কি হচ্ছে বলতো? ভালোই তো হচ্ছে, এক এক করে সবাই চলে যাক, শুধু আমি তো, আমি একা। বাবার সম্পত্তির একটা কানা করেও দেখো পাই।
বাবাজি, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, কই যাইতেছো তুমি বাবাজি? তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তোমার মা আমার ঘরে এই বাড়ি থেকে দূর দূর করে খেদায় দিবে। আমার কথা একটু ভাবো। ঘরে আমার সমর্থ মেয়ে, ওর বাপটারও মাথা খারাপ। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমরা কই যাবো? আমগো কি হইব? আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা ব্যবস্থা হলে আপনাদের এই বাড়ি থেকে আমি নিয়ে যাব। ততদিন কষ্ট করে একটু এই বাড়িতে থাকেন। ও, একটা চোরের পরিবারের জন্য এত চিন্তা, আর নিজের পরিবারের কোনো গুরুত্ব নেই তোর কাছে? না, নেই। কারণ আমার পরিবার চোরের পরিবারের চেয়েও অনেক খারাপ। আমার পরিবারে একজন খুনি বাস করে। শরীফ, তুই যদি এখান থেকে এক পাও বাড়াস, তাহলে তাহলে আমি আল্লাহর কাছে মুনাজাত করে বলবো, আল্লাহ যেন আমাকে তুলে নেয়। এখন বলো শরীফ, কি চাও তুমি? সারাটা জীবন যে আদর যত্ন করে তোমাকে বড় করেছেন সে দাদি যা চায় সেটা, নাকি তোমার? আর বলো না সাহেব, এসব আমি আর সহ্য করতে পারছি না। এই বাড়িতে শত অন্যায় অবিচারের মধ্যে দাদির ভালোবাসাটুকুই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তা না হলে অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে যেত। তাহলে দাদির ভালোবাসা ফেলে তুমি এখন কেন যেতে চাচ্ছ? ঠিক আছে, আমি এই বাড়িতেই থাকব। তবে তবে আমার কিছু শর্ত আছে। যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে আমি টাকা দিয়ে থাকব। প্রতি মাসে মাসে আমি বাড়ি ভাড়া দেব। শুধু তাই না, এই বাড়ির কোনো খাবার আমি মুখে দেব না যতদিন না সামিয়া আপু আর পালকি ভাবির খুনি ধরা পড়ে। আর হ্যাঁ, তুমি যাদের চোর বললে, সেই ফুলকিদের থাকা খাওয়ার খরচও আমিই দেব। শরীফ, শরীফ শোন। শরীফ, তুই কি পাগল হয়ে গেছিস? আপনাকে আরো অনেক সাবধান হতে হবে খালা, না হলে যে কোনো সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
তোর বাবাকে এভাবে একা ফিরে আসলাম, আমার না ভালো লাগছে না রে। কি আর করবে, কয়েকটা দিন আমাদের এভাবেই থাকতে হবে। তাছাড়া হসপিটালে থেকে থেকে তুমি আবার অসুস্থ হবে নাকি? সারা রাত ঘুমাও নি আম্মু, যাও একটু ফ্রেশ হও, তারপর একটু ঘুম দাও প্লিজ। কোথায় যাওয়া হচ্ছে? পালকি জীবিত না মৃত সেটাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর সেটা খুঁজে বের করতে পারবে শুধুমাত্র একজনই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? তোর মা যখন তোকে রাস্তায় নামাতে চাচ্ছে তখন যা না। রহমান কোম্পানিতে জয়েন করছেন, খুব ভালো কথা। তবে ভাববেন না কোম্পানির সব ক্ষমতা আপনার হাতে চলে গেছে। আরেকটা কথা মাথায় রাখবেন, সাবা যেন আমাদের কোম্পানিতে না ঢুকতে পারে। মাইন্ডেড।